স্টুডেন্টস, আশা করবো তোরা সবাই ভালো আছিস। আর আশা করব আমি যে তোর কারেন্ট ইলেকট্রিসিটির অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলিতে হচ্ছে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র, এই চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাশন করছিলাম, তার প্রিভিয়াস ভিডিওগুলোকে তোরা সবাই দেখে নিয়েছিস, রাইট? তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমরা আজকে আমাদের সিরিজকে অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র এই চ্যাপ্টারটাকে আমরা একটু আরো এগিয়ে নিয়ে যাব। তো সেটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমরা যেখানটাতে চলে আসবো না, সেটা হচ্ছে তোরা দেখে নিবি ছায়া প্রকাশনের বইয়ের পেজ নাম্বার 221, যেখানটাতে আমাদের আছে কি দেখ, কার্বন রোধক অর্থাৎ কার্বন রেজিস্টার। ওকে, এই জিনিসটাকে নিয়ে আমাদের একটা ডিসকাশন আছে। তো দেখ, আমরা সবাই শিখেছি কি জিনিস, রেজিস্টার। রেজিস্টার কাকে বলে? আমরা সবাই শিখেছি এমন কোনো জিনিস বা এমন কোনো মেটেরিয়াল যে কারেন্ট প্রবাহকে বাধা দেয়। ওকে, বা কারেন্ট প্রবাহকে বাধা দেয় বলেও আমরা বলবো না, যেটাকে আমাদের কারেন্ট প্রবাহের কাছে কাজে লাগানো হয়। এইটুকুনি কথা তোদের বেসিক চলবে। তাহলে কথা আসছে কি দেখ, তো রেজিস্টারকে বা রোধকে তৈরি করার জন্য কোন মেটেরিয়াল তৈরি করা হয়? না, আমরা সবাই জানি রোধকে তৈরি করার জন্য আমাদের তামা দিয়ে তৈরি মেটেরিয়াল ব্যবহার করা হয়। কিন্তু সমস্যা তাতে দুটো আছে। কি কি সমস্যা? এক নম্বর সমস্যা হচ্ছে তামার দাম অনেক বেশি। আর দু নম্বর সমস্যা হচ্ছে তামা দিয়ে আমি যে সমস্ত রোধগুলো তৈরি করব, সেই সমস্ত রোধগুলোর মান 0.1 ওহম থেকে 1000 ওহমের মধ্যেই হতে পারে। ওকে, তাহলে আমি কিসের কথা আলোচনা করলাম? একবার আমি যদি সেখানটাকে তোদের সাথে শর্টে নোট করার কথা যাই, দেখতো কি বললাম। দেখ, দেখ আসছে কি, জেনারেলি মানে সবাই বুঝতে পারছি, সাধারণভাবে আমাদের কিসের কথা বললাম? দেখ, রেজিস্টার, যেটাকে আমরা আর দিয়ে লিখি। আর ইজ মেড ফ্রম, অর্থাৎ রেজিস্টারকে তৈরি করা হয় কার দ্বারা? দেখ, সবাই আমরা শিখেছি রেজিস্টারকে তো তৈরি করা হয় না কার দ্বারা বললাম, না বাই কপার বা তামা, মানে জেনারেলি কোনো মেটাল দিয়ে তৈরি করা হয়। কিন্তু তার ক্ষেত্রে দুটো প্রবলেম আছে। তার ক্ষেত্রে দুটো প্রবলেম কি কি বললাম? দেখ, ইট হ্যাজ টু প্রবলেম। এক নম্বর কথা বললাম কি না, কস্টলি। তামা দিয়ে কোনো জিনিস তৈরি করতে গেলে তার দাম অনেক বেশি হয়, এবং সেখানেতে যে রোধ তৈরি করা যায় তার মানটা কোথা থেকে কোথায় থাকে? দেখ, 0.1 ওহম, 0.1 ওহম, সেটা থেকে সেটা কোথার মধ্যে কাজ করতে পারে বা কতখানি সে তৈরি করতে পারে, সেটা হচ্ছে 1000 ওহম। কিন্তু দেখ, আমাদের এই 0.1 ওহম থেকে 1000 ওহমের থেকেও বেশি রোধ কিন্তু আমাদের স্বাভাবিক অবস্থায় দরকার পড়ে। কোথায়? না বিশেষ করে ইলেকট্রনিক্স এর সার্কিটের ক্ষেত্রে, বা বিশেষ করে আমরা কি বলতে পারবো, সেমিকন্ডাক্টর দিয়ে কোনো সার্কিটের ক্ষেত্রে। তো তখন 1000 ওহমের থেকেও বেশি মানের রোধ তৈরি করার জন্য আমাদের সায়েন্টিস্টরা যে দিকেতে ঝুঁকেছিল সেটাই হচ্ছে কি না, আমাদের কার্বন রেজিস্টার বা কার্বন রোধ। তো কার্বনের দুটো সুবিধা, একটা হচ্ছে তার দামও কম এবং সেটা দিয়ে উচ্চ মানের রোধকেও তৈরি করা যেতে পারে। তো এই সুবিধা দুটো পাওয়ার জন্যই আমাদের কি এসেছিল না, কার্বন রেজিস্টার এসেছিল। তাহলে দেখ, এই যে দুটো প্রবলেম ছিল, এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্যই, টু ওভারকাম দিস প্রবলেম, আমরা কাকে তৈরি করেছিলাম? না কার্বন রেজিস্টারকে তৈরি করেছি। এবারে তো কথা আসছে, কার্বন রেজিস্টার তো তৈরি করলাম, শুধু আমরা একটা মানের রেজিস্ট্যান্সকে তৈরি করবো এরকম না, আমরা অনেক মানের রেজিস্ট্যান্সকে একসাথে তৈরি করব। তো যেগুলো বেশি মানের রেজিস্টারকে আমরা তৈরি করছি না, সেই বেশি মানের রেজিস্টারগুলোর ক্ষেত্রে কোনটার মান কতখানি, অর্থাৎ কোন রেজিস্টারের ম্যাগনিটিউড কতখানি হবে, সেটা জানার জন্য আমাদের কোনো একটা ব্যবস্থা থাকতে হবে। তো সেই যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকেই আমাদের বলা হয় কি, কালার কোডিং অফ রেজিস্টার। ওকে, তাহলে আমাদের কার্বনের রেজিস্টারের মানকে জানার জন্য যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটাই হচ্ছে কি কালার কোডিং অফ রেজিস্টার। তাহলে দেখ, তোদের ছায়া প্রকাশনের বইয়ের এই যে পাতাটা আছে, পেজ নাম্বার 1.10,
মানে টপিক নাম্বার 1.10 সেটা থেকে তোরা কোন জিনিসটাকে পড়ে নিলি, শুধুমাত্র এটুকুনি জিনিসকে তোরা চক আউট করে দেখে নি। এরপরে তো চলে যাবি কোরা কোথায় না পরের পাতায়। যে পরের পাতাতে তোদের কাছে আছে কি দেখ, কার্বন রোধকের বর্ণ সংক্রান্ত নিয়ে। ওকে, না বা যেটাকে আমাদের বলা হয় কি দেখ, কালার কোডিং অফ কার্বন রেজিস্টার। ওকে, এই জিনিসটাকে তাহলে আমাদেরকে শিখতে হবে। এক মিনিট। তাহলে আমরা কোন টপিকটাতে ছুটছি না, সেটা হচ্ছে কালার কোডিং অফ কার্বন রেজিস্টার। কালার কোডিং অফ কার্বন রেজিস্টার। তো এখানেতে আমাদের কথা আসছে কিরকম দেখ, দেখ কোনো একটা কার্বন রেজিস্টারের ধারে অনেক রকমের কালার দিয়ে দেয়, সেই কালার গুলোকে দিয়ে আমাদের ঠিক করে নিতে হয় এই কার্বন রেজিস্টারটার মান কত হবে। তো সাধারণত কার্বন রেজিস্টারের গায়ে আমাদের ছবিটা কিরকম হয় বা তার ক্ষেত্রে কালারটাকে কিরকম ভাবে দেয়া থাকে দেখ, এই ধরে নে এই একটা তোর কার্বন রেজিস্টার আছে। ওকে, এরকম ধরনের দেখতে হয়। এদিকটাতে একটা তার প্রুফ, মানে এই দিকটাতে একটা তোর সার্কিটের মধ্যে বা আমাদের বর্তনীর মধ্যে এটাকে এক দিকটাতে কানেক্ট করে দিতে হবে, এই দিকটাকে এক জায়গায় কানেক্ট করে দিতে হবে। আর মাঝখানেতে এই রোধকে আমি এরকম ভাবে ছবি দিয়ে দেখালাম। এই যে রোধটাকে ছবি দিয়ে দেখালাম, সেই রোধটার গায়ে আমাদের অনেকগুলো কালার দিয়ে দেওয়া থাকে। কিরকম কালার দিয়ে দেওয়া থাকে, ধরে নে আমাদের দেখবি যে এরকম একটা একটা ব্যান্ড আছে, দেখ এই একটা ব্যান্ডের কালার দিয়ে দেওয়া থাকবে, তার পাশে দেখবি আবার একটা অন্য ব্যান্ডের কালার দিয়ে দেওয়া আছে এই এরকম, তার পাশে দেখবি যে আবার অন্য আরো একটা ব্যান্ডের কালার দিয়ে দেওয়া আছে। ওকে, এরকম ভাবে তিনটে ব্যান্ড তোদের পরপর দিয়ে দেওয়া থাকে। একদম লাস্টে, একদম লাস্টে আরো একটা ফোর্থ ব্যান্ড দিয়ে দেওয়া থাকে। তোরা দেখ এখানটাতে তোরা দেখতে পাচ্ছিস কিরকম, দেখ এখানে যেরকম ছবিটা দেওয়া আছে, একটা কালার ব্যান্ড, দুটো কালার ব্যান্ড, তিনটে কালার ব্যান্ড, এরকম তিনটে কালার ব্যান্ড দেওয়া আছে। দেখ 1 2 3, এই তিনটে কালার ব্যান্ড পরপর দেওয়া আছে এবং লাস্টে একদম অনেকটা দূরে আরো একটা কালার ব্যান্ড দেওয়া আছে। ওকে, তো তাহলে দেখ এরকম আমিও এখানটাতে দেখালাম, এই প্রথম কালার ব্যান্ড, সেই কালার ব্যান্ডটার নাম দিয়ে দিলাম কত এ, তারপরের কালার ব্যান্ড সেটার নাম দিয়ে দিলাম বি, তারপরের কালার ব্যান্ড সেটার নাম দিয়ে দিলাম সি, এবং একদম লাস্টের দিকে আমাদের আরো একটা কালার ব্যান্ড দিয়ে দেওয়া থাকে। এই ধর একদম লাস্টে আর একটা কালার, ওকে, যাকে আমরা ডি নামে নাম করব। তো এবারেতে এই যে বিভিন্ন কালার ব্যান্ড দিয়ে দেওয়া আছে তাদের কয়েকটা কোড আছে। কিরকম ধরনের না, দেখ সাধারণত আমাদের কোড এখানেতে 9টা থাকে। কিরকম না, সেগুলো হচ্ছে 0 থেকে 9 অব্দি। তো 0 কার করসপন্ডিং কোড হবে, যদি সেখানটাতে থাকে কি আমাদের ব্ল্যাক থাকে, অর্থাৎ প্রথম মানে এই যে তিনটে কালার গুলো আছে তার মধ্যে কোথাও যদি ব্ল্যাক থাকে তার করসপন্ডিং কোডকে আমরা বলবো কি 0। তারপরে তো আমাদের থাকছে কি দেখ ব্রাউন, তারপরে তো থাকে কি দেখ রেড, তারপরে তো থাকে কি দেখ অরেঞ্জ, তারপরে তো থাকে কি দেখ ইয়েলো, তারপরে থেকে থাকে দেখ গ্রিন, তারপরে থেকে থাকে দেখ ব্লু, তারপরে থেকে থাকে দেখ ভায়োলেট, তারপরে থেকে থাকে দেখ, তারপরে তো থাকে হচ্ছে যে তোর গ্রে, ওকে, তারপরে তো থাকে তোর দেখ হোয়াইট। তো দেখ এই ব্ল্যাক এর করসপন্ডিং কোডটা আমরা বলি কত 1, রেড এর করসপন্ডিং কোড বলি কত দেখ 2 3 4 5 6 7 8 9। ওকে,
তো আমি কিসের কথা বলছি দেখ, সাধারণত কার্বন রেজিস্টারের গায়ে এই যে প্রথম তিনটে কালার থাকে সেই কালারগুলো, এই যে কালারগুলো বলেছি ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, এই কালারগুলোর মধ্যেই কালারগুলো থাকবে। এবং এই কালারগুলোর করসপন্ডিং কোড কতখানি হবে না 0 1 2 3 4 5 6 7 8 9। এটাকে আমরা মনে রাখি কিরকম ভাবে, সবাই আমাদের এটাকে শুনেছি হয়তো। এটাকে মনে রাখা হয় কিরকম ভাবে দেখ, একটা তোর নামকরণের মতন করা হয়েছে, দেখ এটাকে বলা হয় কি থেকে বি বি রয়। দেখ সবার প্রথম অক্ষর উপরে নেওয়া হয়েছে, দেখ ব্ল্যাকের বি, ব্রাউনের বি, রেডের আর, অরেঞ্জের ও, ইয়েলোর ওয়াই, বি বি রয়। এখানটাতে আছে কি দেখ জি বি ভি জি ডব্লিউ। ওকে, আমাদের মনে রাখার জন্য অনেকে বলি কি দেখ বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ, এরকম ভাবে আমাদের এটাকে মনে রাখা। কি বললাম দেখ, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ, এরকম ভাবে আমরা কালার কোড গুলোকে মনে রাখি। তাহলে এখানেতে আমরা কালার কোড গুলোর কথা কি কি মনে রাখলাম দেখ, আমাদের এখান থেকে টোটাল 10টা কালার আছে। সেই 10টা কালারের মধ্যে কোনো না কোনো কালার আমাদের এখান থেকে, এই যে প্রথমেতে 3টে আছে, এই তিনটে ব্যান্ড আছে, সেই 3টে ব্যান্ডের মধ্যে থাকবে। ওকে, 3টে ব্যান্ডগুলোর মধ্যে আমি তাহলে কোথায় ব্যান্ডগুলোর কথা দেখালাম, এই এখানেতে দেখ, এখানেতে প্রথম কালার ব্যান্ডটাকে আমি দিয়েছি কত এ, তারপরের কালার ব্যান্ডটাকে বি, তারপরের কালার ব্যান্ডটাকে আমি দিয়েছি কত সি। তাহলে আমরা দেখলাম কি কার্বন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 4টে কালার দিয়ে থাকে। প্রথমের যে 3টে কালার ব্যান্ড থাকে তাকে আমি বললাম কি এ বি সি, তাতে আমাদের বিভিন্ন কালার থাকে। কোন কালারগুলো থাকে না, আমি এখানেতে যে 9টা কালার 10টা কালার লিখে দিয়েছি তার মধ্যে কোনো না কোনো কালার থাকবে। তো এই যে 10টা কালার আছে তার করসপন্ডিং কোড আমি কত বলে দিয়েছি না, আমি এরকম ভাবে 0 1 2 থেকে 9 অব্দি কোড বলে দিয়েছি। এবারেতে আমাদের এখানে যে কালারগুলো আসছে সেই কালারগুলোর করসপন্ডিং নাম দিয়ে দিতে হয়। কিরকম নাম দিয়ে দিতে হয় দেখ, বা কিরকম ভাবে রেজিস্টারের নামটা বলতে হয় দেখ। দেখ এই যে প্রথমের যে দুটো কালার আছে সেগুলোকে আমরা পাশাপাশি, মানে কোডগুলোকে আমরা এরকম ভাবে পাশাপাশি ইনটু, তারপরে লিখি কত একটা 10, লিখে 3 নম্বর যে কালারটা থাকে তার কোডটাকে আমরা কত লিখি 10 এর পাওয়ার। ওকে, যেমন ধর আমি এখান থেকে কি করেছি, এই যে আমাদের রেজিস্টারটা ছিল সেই রেজিস্টারে 3টে কালার দিয়েছি। কি দিয়েছি দেখ, প্রথমটাতে আমি দিয়েছি কি দেখতে পাচ্ছিস দেখ, প্রথমটাতে দিয়েছি ইয়েলো। তাহলে দেখ আমাদের এ বি ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে দেখ ইয়েলোর করসপন্ডিং কালার কোড কোথায় আছে দেখ, ইয়েলোর করসপন্ডিং কালার কোড আছে হচ্ছে যে তোর 4। তাহলে আমি লিখতাম কিরকম ভাবে দেখ, এ এর বদলে লিখে দিতাম 4। বি এতে আমাদের কি আছে দেখ, এখানটাতে বি এতে আছে রেড, রেডের করসপন্ডিং কালার কোড কত আছে দেখ, রেডের করসপন্ডিং কালার কোড আছে 2। তাহলে আমি 4 এর পাশে লিখতাম 2 কে। তাহলে দেখ এ আর বি অর্থাৎ প্রথমে যে দুটো কালার থাকবে তাদের করসপন্ডিং কোডগুলো পাশাপাশি বসে যায়। তারপরেতে যেটা আছে, তারপরে যেটা আছে সেটাকে কি লিখতে হবে 10, তার পাওয়ারেতে লিখতে হবে 3 নম্বর কালারটার কোড। আমি দেখ 3 নম্বর কালারটাতে কি দিয়েছি, 3 নম্বর কালারটাতে আমি দিয়েছি দেখ ব্লুর করসপন্ডিং কালার কোড কত আছে দেখ, ব্লুর করসপন্ডিং কালার কোড আছে 6। তাহলে আমাকে এখানটাতে লিখতে হবে কত 42 ইনটু 10 টু দি পাওয়ার 6 ওহম। ওকে, এই রকম ভাবে আমাদের এখান থেকে কালার কোডিংটাকে মনে রাখতে হবে। তাহলে আমি কিসের কথা বললাম দেখ, কার্বন রেজিস্টারের কালার কোডিং এর সময়তে, কার্বন রেজিস্টারের কালার কোডিং এর সময়তে তোদেরকে শেখালাম দেখ আমাদের কার্বনের যে রেজিস্টারটা থাকবে তার উপরে তো আমাদের 4টে কালার দেওয়া থাকবে, তার মধ্যে প্রথম যে 3টে কালার আছে সেই 3টে কালার আমাকে কি দেবে না কার্বনের রেজিস্টারের ভ্যালুটা জানতে হেল্প করবে। প্রত্যেকটা কালার কটা টোটাল কালার থাকতে পারে, টোটাল 10টা কালার থাকতে পারে। 10টা কালারের করসপন্ডিং কোড কি কি আমি শিখতে রাখলাম। কোডগুলোকে মনে রাখার জন্য কি কথা বললাম না, বিবি রয় জিবি হ্যাজ ভেরি গুড ওয়াইফ, এরকম ভাবে আমি সেটাকে মনে রাখলাম। প্রথম যে দুটো কালার আছে সেই কালারের করসপন্ডিং কোডগুলো পাশাপাশি বসবে। দেখ প্রথম কালার কোড এ, তারপরের কোড বি, তারা পাশাপাশি বসছে। 3 নম্বর কালারের যে কোডটা সেটা কোথায় বসে না 10 এর পাওয়ারে বসে। তাহলে আমি কিসের কথা বললাম, প্রথমে যে দুটো কালার থাকবে তাদের করসপন্ডিং কোডগুলো একদম পাশাপাশি বসে যাবে। 3 নম্বর কালারের করসপন্ডিং যে কোডটা থাকবে সেটা 10 এর পাওয়ারে গিয়ে বসবে। এরকম ভাবে আমি কোন রেজিস্টারকে পেয়ে যাব। তাহলে যদি এইরকম ভাবে 3টে দিয়ে আমরা রেজিস্ট্যান্সকে পেয়ে যাই, তাহলে 4 নম্বর কালারটা আমাদের কি করছে,
4 নম্বর কালারটা আমাকে ডিটারমাইন করে না টলারেন্স লেভেল। ওকে, এই টলারেন্স লেভেল এই কথাটা কি জিনিস? না দেখ, আমরা যে বলছি কোনো রেজিস্টারের মান একদম ফিক্সড, এটা ফিক্সড কখনো হতে পারে না, সেটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারে, মানে কিছুটা বড় বা কিছুটা কম এরকম হতে পারে। তো সেটা কতটা বড় বা কতটা কম হবে তার জন্য আমাদের এই ফোর্থ কোডটা আছে। তো দেখ, ফোর্থ কোড তাহলে আমাদের কাকে ডিটারমাইন করে? ফোর্থ কোডটা বা ফোর্থ কালারটা ডিটারমাইন করে আমাদের টলারেন্স লেভেলকে। 4 নম্বরেতে আমাদের কে কে থাকে না তিনটে জিনিস থাকে, একটা থাকে গোল্ড, একটা থাকে কি সিলভার, আর একটা থাকে কি নো কালার, অর্থাৎ কোনো কালারই দেয়। যদি গোল্ড থাকে আমরা বলবো কি এখান থেকে যে মানটা পেয়েছি তার মানটা আসবে কত না 5% টলারেন্স হবে, মানে প্লাস মাইনাস 5% হতে পারে। ধর আমি তারপরে তো সিলভার পেয়েছি, তখন আমাদের প্লাস মাইনাস 10% কম করা করতে পারে। আর কোনো কালার নেই, মানে সেখানে তো আমাদের কার্বনের কালার, কার্বন রেজিস্টারের রোধটা কি হতে পারে না 20% বাড়া কমা করতে পারে। ওকে, তাহলে একবার ভালো করে এই জিনিসটাকে তোরা পড়ে দেখে নে, আমি তারপরে এর করসপন্ডিং পরের কথাটায় আসছি। নে ঝটপট কর। হলো, ঝটপট কমপ্লিট কর। এবারে দেখ, তাহলে আমরা এটাকে একটা অ্যাপ্লাই করে দেখি বা এরকমটাকে এটাকে কাজ করে দেখি। কোথায় দেখি? দেখ, দেখ এখানেতে কি বলেছে, একটা কার্বন রোধকের ওপর আঁকা 4টে বলয়ের রং যথাক্রমে কি বলেছে দেখ, বাদামি, কালো, কমলা এবং রূপালী। ওকে, এই 4টে কোড বলে দিয়েছে, তার করসপন্ডিং তাহলে রেজিস্ট্যান্সটা সম্ভাব্য রোধটা কত আসবে সেটাকে আমাকে শিখতে হবে। ওকে, তো সেটাকে আমরা করবো কিরকম ভাবে দেখ। এক মিনিট স্টুডেন্টস। তাহলে আমরা যেটা শিখলাম সেটাকে এখানে যে দুটো এমসিকিউ আছে, পরিচ্ছদ সংক্রান্ত যে দুটো এমসিকিউ আছে তার মধ্যে এটাকে আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে আমরা দেখে নেব, রাইট? তাহলে আমরা এখান থেকে কিরকম ভাবে অ্যাপ্লাই করছি দেখ। প্রথম কথা বলেছে কি দেখ, কার্বন রোধকের উপর আঁকা 4টে বলয়ের রং যথাক্রমে বাদামি, কালো, কমলা এবং রূপালী। তাহলে দেখ প্রথমটা থেকে আমরা কাকে কাকে বলতেছি কি দেখ, দেখছি 4টে কালার ছিল, এ, বি, সি আর ডি। ওকে, দেখ এর করসপন্ডিং কোড কত আসছে না, আমাদের বলা আছে বাদামি। বাদামি মানে কি ব্রাউন, ব্রাউনের করসপন্ডিং কোড তোদের কত শেখালাম, তোদের শিখিয়েছিলাম দেখ আমি এরকম ভাবে, বি বি রয়, জি বি ভি জি ডব্লিউ। আমাদের কত কোড শিখিয়েছিলাম দেখ, ব্ল্যাক, তারপর এটা ছিল ব্রাউন, তারপর এটা ছিল রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, তারপরে ছিল কি হোয়াইট। ওকে, তাহলে দেখ এতে আমাদের কি বলা হয়েছে বাদামি, বাদামির বাংলা কি ব্রাউন, তাহলে এর করসপন্ডিং কোড কত পেয়ে গেলাম না আমি পেলাম হচ্ছে 1। হলো, তারপরে থেকে আসে দেখ ব্ল্যাক মানে কালো, মানে তার করসপন্ডিং কোড কত পেলাম দেখ 0। সি, সিতে কি আছে দেখ কমলা, কমলা মানে কি আমরা সবাই জানি কমলা মানে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের করসপন্ডিং কোড কত আছে দেখ 3। তাহলে আমাদের এই যে রেজিস্টারটা, এই তিনটে কোড থেকে আমাদের প্রথম তিনটে কোড থেকে রেজিস্ট্যান্সের মান আমরা পেয়ে যাই।
দেখ এ আর বি কে পরপর বসাতে হয়, অর্থাৎ এ আছে 1, বি আছে কত দেখ 0, পরপর বসিয়ে দে। ইনটু আমাদের কি করতে হয় না বাকিতে পাওয়ার কোয়ান্টিটি অর্থাৎ সিটা সেটা লিখতে হয় কি 10 এর পাওয়ারে লিখতে হয়। তাহলে সেখান থেকে আমরা কত পেলাম 10 ইন্টু 10⁻3। 10 ইন্টু 10⁻3 মানে আমরা কতখানি পেয়ে যাচ্ছি দেখ তো 10⁴ মানে আমরা পাচ্ছি কত 10,000। এটা হলো কি আমাদের 10,000 ওহম। ফোর্থ কোডটা আমাদের কাকে ডিটারমাইন করে না আমাদের টলারেন্স লেভেলকে। সেখানে ফোর্থ কোডে কি আছে রূপালী। রূপালী মানে কি সিলভার। কি শেখালাম সিলভার মানে সেটা আমাদের +-10% ওপর নিচে হয়, অর্থাৎ সেটা +-10% কম বেশি হয়। দেখ আমি এখানে পেয়েছি কতখানি 10,000 ওহম, তার মানে আমাদের তার থেকে 10% কম। 10% কম মানে কতখানি আসতে পারে দেখ তো 10,000-এর থেকে 10% কম মানে কত দেখ 10,000-এর থেকে 10% কম মানে কতখানি না আমাদের এরকম ধরনের বের করতে হবে। 10,000-এর থেকে 10% কম মানে দেখ দুটো শূন্যকে এখান থেকে কাটলাম, তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত 9,000 ওহম। ওকে, আর তার থেকে 10% বেশি, অর্থাৎ সেখান থেকে 10% বেশি বলতে আমরা কিরকম করব 10,000 ইন্টু 110/100। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, এখান থেকে তাহলে আমরা ভ্যালুটা কত পাচ্ছি দেখ 11,000। ওকে, তাহলে আমাদের লাস্ট জিনিসটা আমাদের কি বলে দেয় যে যদিও এর এক্সাক্ট ভ্যালু 10,000 ওহম হওয়া উচিত ছিল, কিন্তু সেটা 10% বেশি বা 10% কম হতে পারে, অর্থাৎ তার সর্বনিম্ন ভ্যালু হতে পারে কত 9,000 এবং সর্বোচ্চ ভ্যালু হতে পারে কতখানি 11,000। এই রকম ভাবেই কিন্তু আমাদেরকে জিনিসটা শিখতে হবে। বোঝা গেল কথাটা? তাহলেতে আমরা দেখে নিলাম কি এখানেতে একের দাগের যে কোয়েশ্চেনটা আছে তার করসপন্ডিং তাহলে আমাদের কোডটা মানে অ্যান্সার কত পেয়ে গেলাম দেখ 9,000 থেকে 11,000। এরপরেতে আমাদের বলা আছে কি দেখ একটি কার্বন রোধকের রোধ হচ্ছে 6.8 ইন্টু মানে 6.8 কিলো ওহম, এর ওপর প্রথম আঁকা তিনটি বলয়ের রং কি? আচ্ছা দেখ 6.8 কিলো ওহম, 6.8 কিলো ওহমকে আমি কিরকম ভাবে লিখতে পারবো দেখ তো 6.8 কিলো ওহমকে আমি লিখতে পারবো এই 6.8 কিলো ওহম মানে কত 10⁻3। ওকে, আমি কি বলেছিলাম এ আর বি কে পাশাপাশি বসাতে। এ আর বি কে পাশাপাশি বসালে আমাদের এখানে পয়েন্ট লিখতে হতো না, আমাদের লিখতে হতো কত 68 ইন্টু আমি এখান থেকে পয়েন্টটাকে না লিখে এই দিকটাকে লিখতে গেলে আমাকে কি করতে করা উচিত ছিল বলতো 10⁴ করে দিই, তাই না? তাহলে দেখ আমি এখান থেকে পেয়ে গেলাম কত ওকে না 6.8 ইন্টু 10⁻3, 6.8 ইন্টু 10⁻3 মানে এখান থেকে যদি একে একটা 10 দিয়ে দিই তাহলে এখানটাতে ঘটনাটা কত চলে আসছে দেখ 10⁻2। নিশ্চয়ই তোরা কথাটা বুঝতে পারছিস কিসের কথা বলছি দেখ 6.8 ইন্টু 10⁻3। দেখ একটা 10 যদি আমরা একে দিয়ে দিই তাহলে এটা 68 হয়ে গেলে এটা কত আসছে 10²। তাহলে দেখ এখানেতে এ আর বি, তাহলে এ মানে আসছে কত 6, বি মানে আসছে কত 8, আর সি মানে আসছে কত 2। তাহলে দেখ 6 কার করসপন্ডিং কোড আছে দেখ তো 6 আছে আমাদের হচ্ছে যে ব্লুর করসপন্ডিং কোড। ওকে, তাহলে আমাদের প্রথমটা কে যাবে না প্রথমটা যাবে হচ্ছে ব্লু। তারপরে তো আছে কি দেখতো না 8, 8 কার করসপন্ডিং কোড আছে না 8 করসপন্ডিং আছে গ্রে। আর সি কার করসপন্ডিং কোড আছে মানে 2, 2 আছে দেখ এখান থেকে রেডেতে। তাহলে আমাদের এখান থেকে যে তিনটে কালার থাকছে সেটা প্রথমে থেকে আসছে দেখ 6 অর্থাৎ ব্লু, তারপরে থাকছে কি গ্রে, তারপরে থাকছে কি রেড। ওকে, তাহলে ব্লু গ্রে আর রেড, ব্লুর বাংলা কি নীল, গ্রে এর বাংলা কি ধূসর, রেড এর বাংলা কি লাল। তাহলে আমরা দেখছি কি দেখতো নীল ধূসর এবং লাল, অর্থাৎ এই উত্তরটাই আমাদের সঠিক উত্তর হয়েছে। ওকে, এই রকম ভাবে আমাদেরকে জিনিসটাকে দেখে নিতে হবে। একবার ঝটপট তোরা এটাকে নোট করে নে। এরপরেতে আমাদের চলে যাচ্ছে কিছু দেখ
রোধের সমবায়। রোধের সমবায় বলতে কি কথা, আমরা যেরকম তোর ক্যাপাসিটরের সময়টা পড়েছিলাম, ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজ কানেকশন হয় আর প্যারালাল কানেকশন হয়, ঠিক সেরকম ভাবে রোধের ক্ষেত্রেও আমাদের কি আছে, সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন আছে। ওকে, তো আমাদেরকে সেই জিনিসটাকেও করে দেখে নিতে হবে, সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশনের গল্পটা ক্যাপাসিটরের ক্ষেত্রে যেরকম হয়েছিল রোধের ক্ষেত্রেও সেরকম আসবে। তো প্রথমেতে আমরা দেখে নেব কাকে না, সিরিজ কম্বিনেশন অফ রোধ। খুবই ইম্পর্টেন্ট এই একটা টপিক, যেটা আমাদের পরীক্ষায় কিন্তু বারবার এসছে, আবার আসতেও পারে, তো সেই কথা মাথায় রেখে এটাকে আমরা দেখব। তো তোদের আগেও শিখিয়েছি, তো আবার একই কথা আমি বলবো। সেখানেতে কি কথা আসছে দেখ, সিরিজ। সিরিজ কম্বিনেশন বলতে তোদেরকে কি শিখিয়েছি না, যখন দুটো রোধের একটা এন্ডি শুধুমাত্র কানেক্ট থাকে, যখন অনলি সিঙ্গেল এন্ড ইজ কানেক্টেড উইথ ইচ আদার, তাকে আমি বলেছি কি সিরিজ। আর যখন বোথ এন্ড আর কানেক্টেড উইথ ইচ আদার, তাকে আমি বলেছি কি প্যারালাল। ওকে, তাহলে দেখ আমাদের কাছে প্রথমেতে আমি বলছি কি, ধরে নে আমাদের কাছে এই দুটো রেজিস্টার আছে, এই একটা রেজিস্টার, এটাই হচ্ছে রোধের সিম্বল, আমরা এটাকে শিখেছি রোধের সিম্বল বলে। আরো দেখ আমাদের কাছে এই আরো একটা রোধ আছে, এই যে রোধটা, এই রোধটার নাম নিয়ে নে কতখানি R1, এই যে রোধ আছে এই রোধের নাম দিয়ে নে কত R2। যদি আমাদের এরকম হয় যে এই রোধ দুটোর মধ্যে শুধুমাত্র এই একটা এন্ডকেই আমরা করলাম কি তার দিয়ে সংযোগ করে দিলাম, ওকে, তাহলে তাকে আমরা বলবো কি সিরিজ কানেকশন। ওকে, আর যদি কখনো আমরা এরকম করি যে এর দুটো এন্ডকেই আমি রোধ দিয়ে কানেক্ট, মানে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই, তাকে আমরা বলি কি দেখ প্যারালাল কানেকশন। ওকে, তাহলে পরপর দুটো রোধের যদি একটা এন্ডই কানেক্টেড থাকে তাকে বলি কি সিরিজ। আর প্যারালালের সময় বলি কি দেখ, যখন এরকম পরপর দুটো রোধ আছে তাদেরকে আমি দুটো এন্ডকেই কানেক্ট করে দিই, মানে আমি কিরকম কথা বলছি দেখ, এই এন্ডটাও একে অপরের সাথে কানেক্টেড, আর এই যে এন্ডটা আছে সেই এন্ডটাও একে অপরের সাথে কানেক্টেড। তাহলে যদি আমাদের দুটো এন্ডই একে অপরের সাথে কানেক্টেড থাকে, সেটাকে দেখার জন্য, সুবিধা করে দেখার জন্য আমরা কিরকম ভাবে বলতে পারবো দেখ, সুবিধাতে দেখার জন্য বলবো কি, এই একটা রোধ আর এই আরো একটা রোধ, তাদের দুটো এন্ডই একে অপরের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে যখন দুটো এন্ডই আমাদের একটার একটার সাথে কানেক্টেড থাকবে তাকে আমরা বলবো কি প্যারালাল, আর যখন একটাই এন্ড আমাদের একটার একটার সাথে কানেক্টেড থাকবে তাকে আমরা বলবো কি সিরিজ। তাহলে সিরিজ আর প্যারালালের কনসেপ্টটা এটুকুনি সহজ কনসেপ্ট, এরকম ভাবেই আমাদের কিন্তু দেখে নিতে হবে। হলো, এবারেতে আমাদের কাছে কথা আসছে এটাকে আমরা দেখবো কিরকম ভাবে বা এটাকে আমরা করবো কিরকম না, সেটাকে দেখার জন্য আমরা কিরকম করছি দেখ, ধরে নে আমাদের কাছে এই যে দুটো রোধ আছে সেই দুটো রোধের একটা এন্ডই একে অপরের সাথে কানেক্টেড আছে, তাহলে আমরা এটাকে বলছি কি না সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের সঙ্গে যুক্ত যে রেজিস্টারটা আছে তাদেরকে আমরা করলাম কি না, তাদেরকে একটা ব্যাটারির সাথে কানেক্টেড করলাম। ব্যাটারি মানে আমরা বলি কি না একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট। তাহলে দেখ আমি এখান থেকে কিসের কথা বলছি, আচ্ছা আমি এখান থেকে যে লেখাটা লিখেছি সেটাকে একটু মুছে নিই। এই দেখ আমাদের যে দুটো রোধ ছিল সেই দুটো রোধকে আমি সিরিজের কম্বিনেশনে আছে সেটাকে আমি করছি কি না একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম। হলো, তাহলে দেখ যখনই ব্যাটারির সাথে কানেক্ট করলাম আমি বলছি কি এই ব্যাটারিটার বিভব প্রভেদ বা ভোল্টেজ আছে কতখানি ভি, সেই বিভব বা ভোল্টেজটার জন্য আমাদের কি আসবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে স্টার্ট করবে। কারেন্টটা কি করবে দেখ, এই
এই দিক দিয়ে যাচ্ছে, যেতে যেতে এখান দিয়ে যাচ্ছে। দেখ তোরা দেখতে পাচ্ছিস যে কারেন্টটা এখান থেকে বেরিয়েছিল সেই সমান কারেন্ট R1 এর মধ্যে দিয়েও গেছে, সেই সমান কারেন্ট R2 এর মধ্যে দিয়েও যাচ্ছে। তার কারণ কি দেখ না, যে কারেন্টটা বেরিয়েছে সেটা তার অন্য রাস্তায় যেতে পারছি না, তাকে পুরোটা প্রবাহ হয়ে আসতে গেলে আমাদের কি দেখতে পাচ্ছি, দেখ এই দিক দিয়ে বেরিয়েছে, বেরিয়ে এই রাস্তা দিয়ে তাকে যেতে হবে, তারপর এই রোধে এন্ট্রি করলো, তারপর এই রোধ থেকে বেরোলো, বেরিয়ে আবার এই রোধ থেকে গেল, গিয়ে আবার এখানটাতে এসে কমপ্লিট করলো। ওকে, তাহলে তাকে এই রাস্তা ফলো করতে হচ্ছে। তাহলে সিরিজের ক্ষেত্রে আমরা দেখে নিলাম কি, যে ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেই সেম কারেন্ট R1 এবং R2 দুটোর মধ্য দিয়েই আমাদের প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হয়। ওকে, তাহলে আমি এখান থেকে ফার্স্ট পয়েন্ট সিরিজের ক্ষেত্রে লিখে দেবো কি, সেম কারেন্ট will flow কার মধ্য দিয়ে, through both resistor। এখানে দুটো আছে বলে দুটো, যদি আমাদের এখানে থেকে n-খানা রেজিস্টার থাকতো বা 5টা রেজিস্টার থাকতো, সবার মধ্য দিয়ে কিন্তু একই কারেন্ট ফ্লো হতো। তাহলে সিরিজেতে সবার মধ্য দিয়ে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হয়। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, ক্যাপাসিটর যদি সিরিজে থাকে সবার মধ্য দিয়ে সমান পরিমাণ চার্জ ফ্লো হবে, রাইট। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কি, সেম কারেন্ট উইল ফ্লো থ্রু ইচ রেজিস্টর। হলো, এবারেতে দেখ আমি R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I, তাহলে R1 এর অ্যাক্রসে টোটাল বিভব প্রভেদ কত আসবে, মানে আমি সেটাকে বলছি দেখ বিভব প্রভেদ অ্যাক্রস R1, সেটা ওহমের সূত্র অনুযায়ী আমরা কি শিখেছি, V = I × R, তার মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে, তার অ্যাক্রসে বিভব প্রভেদ আছে কত, R1। তাহলে আমি সেটাকে লিখে দিলাম কত, VR1 = I × R। সিমিলারলি R2 এর মধ্য দিয়ে ধর I কারেন্ট যাচ্ছে, তাহলে R2 এর অ্যাক্রসে বিভব প্রভেদ কত আসবে, সেটা আসছে কত দেখ, I × R2। ওকে, কারণ আমাদের ওহমের সূত্র কি বলেছে, V = কত হয়, V = IR, এখানে রেজিস্টরের মান R2, তাই আমরা সেখান থেকে লিখে দিয়েছি কত, V R2, সেটা লিখে দিয়েছি কত, I × R2। এবার দেখ যদি আমাদের এখানেতে যে দুটো বিভব প্রভেদ পাচ্ছি সেই দুটোকে আমি যদি যোগ করে দিই, যোগ করে দিলে আমরা কত পাচ্ছি দেখ তো, যোগ করে দিলে পাচ্ছি VR1 অর্থাৎ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 প্লাস ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R2, সেটা ইকুয়াল টু কত আসছে দেখ, IR1 প্লাস IR2। তাহলে সেখান থেকে I কমন নিয়ে নিলে আমরা কত পাচ্ছি দেখ না, R1 প্লাস R2, তাই তো। এবার দেখ টোটাল যে এই ভোল্টেজটা দিচ্ছি না, এই মানে ব্যাটারি থেকে যে ভোল্টেজটা দিচ্ছি তার কিছুটা পার্ট এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে, বাকি পার্টটা এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে, তাহলে এদের দুটোর অ্যাক্রসে টোটাল ড্রপ, সেটাকেই আমি কি লিখতে পারবো, সেটাকেই আমি টোটাল ভোল্টেজ দিয়ে লিখতে পারবো। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো দেখ, টোটাল ভোল্টেজ বাই টোটাল কারেন্ট। ওকে, এটাই তো টোটাল ভোল্টেজ আর এটাই তো কি ছিল, টোটাল কারেন্ট। তাহলে আমি এখান থেকে এই কথাটা বলতে পারবো দেখ, টোটাল ভোল্টেজ বাই টোটাল কারেন্ট, সেটা ইকুয়াল টু আসছে কত দেখ, R1 প্লাস R2। অর্থাৎ এই যে R1 প্লাস R2, সেটা হচ্ছে কি না, এই দুটোকে সিরিজে কানেক্ট করলে তাদের এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হয়। ওকে, বা যেটাকে আমরা বলি কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ। ওকে, তাহলে দেখ দুটো রোধকে যদি আমি সিরিজেতে কানেক্ট করি, ইকুইভ্যালেন্ট রেজিস্টার ইন সিরিজ, তাহলে সিরিজে থাকা অবস্থায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কতখানি হয় না, সেটা আসছে দুটোর না সরাসরি যোগ হয়। তাহলে দুটো ছিল বলে আমি সরাসরি যোগ করেছি, যদি দুটোর বদলে তো আমাদের n সংখ্যক থাকতো তাহলে আমাদের সেটাকেও আমরা করে নিতে পারতাম, ফর n নাম্বার অফ রেজিস্টার। তাহলে যদি n নাম্বার অফ রেজিস্টার থাকতো তাহলে সেখান থেকে কি করতে হতো, সামেশন অফ Rn, তাহলে যতগুলো আমাদের রেজিস্টার ছিল প্রত্যেকটার মানকে আমরা যদি যোগ করে দিতাম, সিরিজের সময় আমাদের তুল্য রোধ পেয়ে যেতাম। তাহলে দেখ এক নম্বর কথা ছিল যেরকম সেম কারেন্ট উইল ফ্লো থ্রু এইচ রেজিস্টার, সেখানেতে তুল্য রোধ কতখানি পেলাম না, সামেশন অফ Rn। তাহলে আমার এখান থেকে কথা চলে এলো কি দেখ তো, তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধের মান কত পেলাম না, বিভিন্ন যে ছোট ছোট রোধগুলো ছিল তাদের সামেশন, অর্থাৎ সামেশন অফ Rn। ওকে,
এবার দেখ, যেহেতু সমস্ত যে রোধগুলো ছিল তাদেরকে আমি একে একে যোগ করে তুল্য রোধ পাচ্ছি, তাই আমরা এখানে তো একটা কথা বলতে পারবো, তুল্য রোধের মান ইন্ডিভিজুয়াল রোধগুলোর মানের থেকে কিন্তু বেশি হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা কি শিখে নিচ্ছি, তুল্য রোধের মান ইন্ডিভিজুয়াল রোধের মানগুলোর থেকে বেশি হবে। ওকে, এই কথাটাকে তোরা নোট করে নে, আমি পরের কথাটায় যাব। তাহলে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোরা রেডি করছিস? তাহলে দেখ, 3 নম্বর পয়েন্ট বা গুরুত্বপূর্ণ আরো একটা পয়েন্ট আমরা দেখে দিলাম কি, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান ইন্ডিভিজুয়াল রোধের মানের থেকে বেশি হবে। আর ইকুইভ্যালেন্ট ইজ মোর দ্যান ইন্ডিভিজুয়াল ভ্যালু অফ রেজিস্ট্যান্স। ওকে, এরপরেতে সিরিজের ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। দেখ, যে আমাদের তো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত বলে দিয়েছিলাম না, এখান থেকে বলে দিয়েছিলাম দেখ R1 প্লাস R2 প্লাস R3, এরকম করে আমরা কতখানি লিখেছিলাম না, n টার্মস অব্দি যাবো গিয়ে যোগ করব। যদি এরকম হয় প্রত্যেকটা রোধেরই মান সমান হয়ে যায়, তাহলে সেই পরিস্থিতিতে আমরা কি লিখতে পারবো, দেখ R প্লাস R প্লাস R, এটা কতখানি যাবে, n নাম্বার অফ R অব্দি যাবে। তাহলে যদি আমাদের প্রত্যেকটা রোধের মান সমান হয়, সেখান থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত আসবে, n ইন্টু R। ওকে, এখানেতে আরো একটা কথা মাথায় রাখতে হবে, যদি রোধগুলোর পজিশন চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এই কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানে আমি প্রথমে R1 লিখেছিলাম, পরে R2 লিখেছিলাম, তারপরে R3 লিখেছিলাম, আমি যদি প্রথমে R2 তারপর R1 তারপরে R3 লিখি তাহলেও কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এখান থেকে পরের পয়েন্টটাও কি রাখতে হচ্ছে, সেটা হচ্ছে কি, দেখতো ইফ পজিশন অফ দ্য রেজিস্টার ইজ চেঞ্জড, তাহলে রোধের মানগুলো মানে অবস্থার পরিবর্তন করলো, অবস্থা বলতে কি তাদের পজিশন, এই পজিশন অফ দ্য রেজিস্টার ইজ চেঞ্জড, তাহলে দেন অলসো আর ইকুইভ্যালেন্ট ইজ সেম। ওকে, তাহলে ছোট ছোট এই কয়েকটা কথা আছে যেটাকে আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হবে। এরপরেতে তোদের এই যে সমাধান সহ গাণিতিক প্রশ্নগুলো আছে, সেই সমাধান সহ গাণিতিক প্রশ্নগুলোর মধ্যে তোদের এই 2-এর দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে তোরা একটু প্রত্যেকে ভালো করে গুরুত্ব দিয়ে দেখে নিবি। কোন অঙ্কটার কথা বলছি দেখ, এটা একই মাপের দুটি তারের উপাদানের রোধাঙ্ক ρ1 ও ρ2, এদের শ্রেণীতে যোগ করলে সমবায়টির তুল্য রোধাঙ্ক কত হবে। ওকে, সেটাকে আমাদেরকে বের করতে দিয়েছে। কিরকম কথা বলা হয়েছে বা কি কি করতে হচ্ছে একবার দেখতো। দেখ, একই মাপের দুটো তারের উপাদানের রোধাঙ্ক ρ1 ρ2, আচ্ছা আমি এটাকে একটা পেজ নিয়েই করি। দেখ, একই মাপের, একই মাপের বলতে বোঝানো হয়েছে যে দুটো জিনিস আছে তাদের লেন্থ এবং ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে কি কি তোর সেম, তাই তো। তাদের তাদের সেই দুটোর তোর রোধের মান কত আসবে, প্রথমটার আসছে কত, দেখ ρ1 L/A, তারপরে যে সেকেন্ড রেজিস্টার আছে তার ক্ষেত্রে রোধ কত আসবে, দেখ ρ2 L/A। ওকে, তাদেরকে আমরা করেছি কি সিরিজে কানেক্ট করেছি, তাহলে আমরা শিখে নিয়েছি কত, দেখ আর ইকুইভ্যালেন্ট
ইকুয়াল টু তোর কত চলে আসছে দেখ R1 প্লাস R2। এবার R1 প্লাস R2 তার ভ্যালুটাকে আমি এখান থেকে লিখে দিচ্ছি দেখ ρ1 L বাই এ প্লাস ρ2 L বাই এ, দুটো থেকেই দেখ L বাই এ কমন চলে যাবে, গেলে আমরা পাচ্ছি কত ρ1 প্লাস ρ2। ওকে, এবারে কি আমাদের R ইকুইভ্যালেন্ট আছে, R ইকুইভ্যালেন্ট থেকে আমাকে বের করতে হবে কি রো ইকুইভ্যালেন্ট অর্থাৎ রোধাঙ্কের মান বের করতে হবে। দেখ দুটো মিলিয়ে আমাদের যে রোধাঙ্ক হচ্ছে সেটাকে আমি R ইকুইভ্যালেন্ট লিখলাম। তাহলে দেখ দুটো মিলিয়ে টোটাল লেন্থ কত আসবে, দেখ দুটোর এই একটা তার ছিল, আবার তার পাশে আরো একটা এরকম রোধ ছিল, তাহলে এটার লেন্থ প্লাস এটার লেন্থ মিলিয়ে আমাদের টোটাল লেন্থ কতখানি চলে আসবে 2L চলে আসবে। তাই এটার ক্ষেত্রে আমাদের যে টোটাল লেন্থ আছে সেটাকে আমি লিখছি কতখানি দেখতো না 2L বাই এ, ক্রস সেকশনাল এরিয়া সেম, সেটা ইকুয়াল টু আমাদের এখান থেকে পাচ্ছি কত দেখ L বাই এ ইন্টু ρ1 প্লাস ρ2। তাহলে দেখ দুদিক থেকে L বাই এ কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের রো ইকুইভ্যালেন্টের ভ্যালু কত চলে আসবে দেখ L1 প্লাস L2 বাই 2। ওকে, তাহলে এরকম ভাবে ρ1 প্লাস ρ2 বাই 2। ওকে, তাহলে দুটো আমাদের এরকম ভাবে রোধাঙ্ক মানে দুটো এরকম রোধ পাশাপাশি থাকলে সেখান থেকে ইকুইভ্যালেন্ট স্পেসিফিক রেজিস্ট্যান্স, রোধাঙ্কের ইংরেজি আমরা কি শিখেছি স্পেসিফিক রেজিস্ট্যান্স, তো ইকুইভ্যালেন্ট স্পেসিফিক রেজিস্ট্যান্সের মানকে কি রকম ভাবে পাবো না এই পদ্ধতিতে আমরা বের করে নিতে পারবো। ওকে, ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের প্রত্যেককে কিন্তু শিখে নিতে হবে। এরপরেতে কি আসছে দেখ রোধের সমান্তরাল সমবায়, রাইট। এবারেতে আমরা চলে যাচ্ছি কি না প্যারালাল কম্বিনেশন। তোদের একটু আগেই শেখালাম প্যারালাল কম্বিনেশনে হয় কি না both side of the resistor are connected with each other। তাহলে যখন দুটো রেজিস্টারের বিভিন্ন দুটো সাইডই একে অপরের সাথে কানেক্টেড থাকে তাকে আমরা বলবো কি প্যারালাল কম্বিনেশন। দুটোর থেকে বেশি হলেও একই ঘটনা, মনে কর n নাম্বার অফ রেজিস্টার, এই একটা এই একটা এই একটা, তাদের প্রত্যেকটা সাইডে কি থাকবে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো কি প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার। এবারে দেখ তার ছবিটা তাহলে কিরকম হওয়া উচিত, তার ছবিটার সময় আমরা দেখে নিয়েছি কিরকম ভাবে, দেখ এই তোর কথা 1 নম্বর রেজিস্টার, এই 2 নম্বর রেজিস্টার, তারা আমাদের কি হয়েছে তারা তাদের এই বোথ সাইড এই লেফট সাইড আর রাইট সাইড দুটোই একে অপরের সাথে কানেক্টেড আছে। কানেক্ট করে আমরা তাকে করেছে কি না একটা ব্যাটারির সাথে বা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করেছি। তাহলে দেখ ব্যাটারিটার যেহেতু দুটোর সাথে আমাদের প্যারালাল আছে, তাহলে দেখ ব্যাটারির এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজটাই এখানের ভোল্টেজ, আবার সেটাও কি এখানের অ্যাক্রসে ভোল্টেজ, মানে আমি এখান থেকে কিসের কথা বলতে পারবো এই যে দুটো রোধ আছে তাদের অ্যাক্রসের বিভব প্রভেদ সবসময় ব্যাটারির বিভব প্রভেদের সাথে সমান, অর্থাৎ এই রোধ দুটোর অ্যাক্রসে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স ইজ সেম, কখন না প্যারালাল কম্বিনেশন ক্ষেত্রে। ওকে, তাহলে আমি যে কথাটা বললাম এখান থেকে একবার দেখে নেওয়া যাক। দেখ এই যে রেজিস্টারটা আছে তার মান নিয়ে নে R1, এই যে রেজিস্টার আছে তার মান আছে R2, এই যে তোর বিভব প্রভেদ লাগিয়েছি তার মান হচ্ছে কি ফি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি হিয়ার পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব প্রভেদ, ওকে, ইজ সেম কার অ্যাক্রসে না অ্যাক্রস R1 and R2, অ্যাক্রস R1 and R2, তাহলে দুটো রোধের অ্যাক্রসেতেই কিন্তু বিভব প্রভেদ সেম। এবারেতে দেখ যদি তাদের অ্যাক্রসেতে বিভব প্রভেদ সেম হয় তাহলে তাদের মধ্যে দিয়ে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত যাবে, তাহলে দেখ R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ধর I1, তার মান কত আসবে দেখ V বাই R1,
R2 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ধর I2, তার মান কত যাবে দেখ V/R2, মানে দেখ এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I2, এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে কত I1। তাহলে দেখ টোটাল কারেন্ট যদি I হয়, দেখ এই I কারেন্টটা গিয়েই তো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে I2 গেছে, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে I1 গেছে, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো টোটাল কারেন্ট ইকুয়াল টু কত হয় I1 প্লাস I2। দেখ I1 এর ভ্যালু কত লিখে দিলাম দেখ V/R1, I2 তার ভ্যালু লিখে দিয়েছি কত V/R2। তাহলে আমি সেখান থেকে V কমন নিয়ে নিলে কত পাচ্ছি 1/R1 প্লাস 1/R2। তাহলে সেটাকে আমি যদি লিখি কত দেখ I/V, দেখ V/I এর মানে কত ছিল আর, তাহলে I/V মানে কত আসবে 1/R, সেটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখ 1/R1 প্লাস 1/R। তাহলে এখান থেকে আমি লিখছি কত দেখ 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত পাচ্ছি দেখ 1/R1 প্লাস 1। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসছে দেখ R1 R2, জাস্ট আমি লসাগু যোগ করছি, করলে কত পেলাম দেখ R1 প্লাস R2। তাহলে আমি এখান থেকে কি শিখিয়ে দিলাম প্যারালাল কম্বিনেশনেতে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত হয়, এবং এটাও শিখিয়ে দিলাম প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে দুটো রেজিস্টারের অ্যাক্রসে আমাদের কি বললাম যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের মানটা কিন্তু আমাদের ফিক্সড থাকে। এই কথাটাকে কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে। হলো, এবার দেখ একটা জিনিস, এখানেতে আর ইকুইভ্যালেন্ট পাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে যে তাদের অনন্যকগুলোর যোগফল নিতে হচ্ছে। যখনই আমরা অনন্যকগুলোর যোগফল নেব আমরা তখনই জানবো কি দেখ আর ইকুইভ্যালেন্টের মানটা R1 এর থেকেও কম হবে R2 এর থেকেও। আমরা সিরিজের সময় কি শিখেছিলাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান যে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলো থাকে তাদের প্রত্যেকের মানের থেকে বেশি হয়। আর এখানে আমাদের কি শিখবো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান ইন্ডিভিজুয়াল যে রেজিস্টার গুলো থাকে তাদের প্রত্যেকের মানের থেকে কম হয়। তাহলে আমরা এখান থেকে কি শিখে রাখলাম আর ইকুইভ্যালেন্ট সেটা R1 এর থেকেও কম হবে এবং R2 তার থেকেও কম। ওকে, আচ্ছা এটাকে একবার তোরা লিখে নিস। তাহলে দেখ আমাদের এখান থেকে কি শিখিয়ে নিলাম যে আর ইকুইভ্যালেন্ট তার মান কি আসবে R1 এর থেকেও কম আসবে এবং সেটা R2 এর থেকেও কম আসবে। একটা এক্সাম্পল নিয়ে দেখে নেওয়া যাক। ধরে নে কোথাও R1 ইকুয়াল টু আছে তো 10 ওহম আর R2 ইকুয়াল টু আছে কত 5 ওহম, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে? তার জন্য আমরা ফর্মুলা শিখলাম কত দেখ 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। দেখ 1/R1 প্লাস 1/R2 মানে কত পাচ্ছি দেখ 1/10 প্লাস 1/5। তাহলে সেখান থেকে আমরা সিম্পলিফিকেশন করলে কত পাচ্ছি দেখ 50 5 প্লাস 10, তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি কত দেখ 15/50। ওকে, তাহলে সেখান থেকে আর ইকুইভ্যালেন্টের মান কত চলে আসছে দেখ দেখ 50/15। তাহলে সেটাকে আমরা সাম আপ করলে কত পাচ্ছি দেখ না 3 15 45 50, অর্থাৎ সেখান থেকে আবার আমরা পেয়ে যাচ্ছি কত দেখ 3.3 ওহমের কাছাকাছি। তাহলে দেখ এখানে ইকুইভ্যালেন্টের মান হলো কত 3.3 ওহম। সেটা দেখ আমি যেটা বলছিলাম ইন্ডিভিজুয়াল যে রেজিস্ট্যান্স গুলো আসছিল অর্থাৎ 10 ওহম এবং 5 ওহম তাদের প্রত্যেকটারই মানের থেকে কম। তাহলে দেখে নিলাম কি প্যারালাল কম্বিনেশনের সময়তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানের থেকেও কিন্তু আমাদের কম হয়। ওকে, তাহলে এই ছোট্ট কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে রাখতে হবে। এবারেতে এখানটাতে যদি যে
এখান থেকে তোরা যে অঙ্কগুলো করবি সেটা আসছে কোনটা দেখ, এখান থেকে এই 3-এর দাগের অঙ্কটা করবি, আর এখান থেকে 2-এর দাগের অঙ্কটা করবি। এটা কোন পাতায় কথা বলে দিলাম দেখ, এটা হচ্ছে তোদের পাতা নাম্বার 225-এ। এবারে দেখ আমাদের এখানটাতে যে পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউটা আছে, সেই পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউটাকে আমরা একবার দেখে নিই। কি বলা হয়েছে দেখ, রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে কি অপরিবর্তিত থাকে। সবাইকে শেখালাম শ্রেণী সমবায়েতে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হতে থাকে, তাই আমরা বলছি কি প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কে ফিক্স থাকবে, না আমাদের কারেন্ট প্রবাহ ফিক্স থাকবে। আর মানের এন সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত আসবে। দেখ অনেকগুলো রোধ একসাথে পরপর শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে সেটাকে আমরা কত লিখেছি, 3টে রোধ যোগ থাকলে 3R, 4টে রোধ যোগ থাকলে 4R, এন খানা রোধ যোগ থাকলে কত আসতো, NR। তারপরেতে কি বলেছে দেখ, রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। সমান্তরাল সমবায়ে কি অপরিবর্তিত থাকে শেখালাম, দেখ বিভব প্রভেদ। আর এটাও শেখালাম দেখ আর সংখ্যক এন, মানে আর মানের এন সংখ্যক রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত আসবে। কিরম ভাবে আমরা শিখলাম দেখ, যে দেখ আর ইকুইভ্যালেন্ট আমরা কতখানি বলেছি, না বলেছি আর সংখ্যক রোধকে সমান্তরালে লেখা আছে, মানে একই মান, তাহলে 1/r প্লাস 1/r করে এরকম ভাবে আমরা কত যাব, না nth টার্ম অবধি যাব। তাহলে nth টার্ম অবধি গেলে সেখান থেকে কত পেতাম, n/r, তাহলে সেখান থেকে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত পেয়ে যেতাম, r/n। তাহলে দেখ যদি n খানা রোধকে প্যারালালে আমাদের কানেক্ট করা থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসতো, দেখ r/n। তাহলে এখান থেকে এটাকে আমাদের কারেক্ট করে চালিয়ে দিই। বোঝা গেল পয়েন্টটা। তাহলে এই রকম ভাবে আমরা এটাকে দেখে নেব। এরপরে তো আমাদের আছে কি দেখ, বর্তনীতে তড়িৎ কোষের সংযোগ। তাহলে আমাদের এখান থেকে কথা আসছে কি দেখ, আমাদের এইখান থেকে যে রেজিস্টারটা আছে এটার মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করতে হবে। এখানে তো আমরা যে ভোল্টেজ সোর্সটাকে দিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাই সেটাকেই আমরা এখানটাতে বলছি কি, না তড়িৎ কোষ। নাহলে সোর্স মানে কি, যে যার থ্রু দিয়ে কারেন্ট যেতে পারবে। তো এখানেতে যে জিনিসটাকে লাগিয়ে এর মধ্যে দিয়ে কারেন্টকে পাঠাতে চেষ্টা করছি সেই যে জিনিসটাকে, সেটাকেই বলছি কি আমরা তড়িৎ কোষ। দেখ তড়িৎ কোষের ক্ষেত্রে আমাদের যার জন্য আমাদের তড়িৎ কোষটা একদিক থেকে আরেক দিকে কারেন্টকে পাঠায় সেই কোয়ান্টিটিটাকে বলা হয় কি, তড়িৎ চালক বল। ওকে, তাহলে আমাদের এখানটাতে করা হলো কি দেখ, ই মানের তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ মানে কোষকে, মানে তড়িৎ কোষকে আমাদের এখানটাতে কানেক্ট করে দেওয়া হয়েছে। দিলে আমাদের ক্ষেত্রে এই যে সার্কিটটা তৈরি হয়েছে এটাকে আমাদের এবারেতে অ্যানালিসিস করতে হবে। ওকে, তাহলে দেখ আমাদের কোনো একটা ব্যাটারি সোর্স আছে, মানে কোনো একটা রেজিস্টার আছে বা কোনো একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট আছে বা বর্তনী আছে, তার মধ্য দিয়ে আমি কারেন্ট পাঠাবো। তার জন্য আমাদের কিসের দরকার, না তার জন্য আমাদের দরকার হচ্ছে যে একটা ভোল্টেজ সোর্সের দরকার। এখানেতে ভোল্টেজ সোর্স হিসাবে যাকে নাম দিয়েছি সেটা আসছে কি আমাদের, না তড়িৎ কোষ, যাকে আমরা বলছি কি দেখ ইলেকট্রিক সেল। ঠিক আছে, তাহলে এই কথাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখ
তাহলে দেখ আমাদের এখান থেকে এই একটা রেজিস্টার রাখলাম, সেই রেজিস্টারটার মধ্যে আমরা কি করছি, একটা তড়িৎচালক কোষ থেকে আমরা করছি কি না এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে চাচ্ছি। এই তড়িৎচালক কোষটার যে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, তার ক্ষেত্রে আমাদের ভ্যালুটাকে আমরা রাখছি কতখানি না ই। এই ই এর জন্য আমাদের কি আসবে না এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হবে, এখানেতে যে রোধ আছে সেই রোধটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এবারে দেখ এই যে তড়িৎচালক কোষটা তার একটা আভ্যন্তরীণ রোধ থাকবে, কেননা সেখানটার মধ্যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই মানে প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রেই একটা নিজস্ব রেজিস্ট্যান্স কিছু থেকে থাকে, সেটাকে আমরা এখান থেকে স্মল আর দিয়ে ডিফাইন করি। তাহলে এখানটার ক্ষেত্রে কারেন্ট কতখানি প্রবাহিত হবে, দেখ আমরা শিখতে পারছি কি না আমাদের টোটাল ব্যাটারির ভ্যালু কত আছে ই, আর টোটাল রেজিস্ট্যান্স কত আছে দেখ স্মল আর প্লাস ক্যাপিটাল। ওকে, তাহলে এটাই হয়ে গেল কি আমাদের এখানেতে টোটাল কারেন্টের ভ্যালু। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কত লিখতে পারবো দেখ ই ইকুয়াল টু আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর। আই ইন্টু ক্যাপিটাল আরটাই কি আমাদের এই যে রোধটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি আমি সেটাকে লিখে দিই কতখানি দেখ ভি, তাহলে সেটা ইকুয়াল টু কত পাচ্ছি এটা। তাহলে সেখান থেকে আমি এটুকুনি কথা লিখে দিতে পারবো দেখ ভি ইকুয়াল টু কত আসছে ই মাইনাস আই। তাহলে ভি কোনটা, এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ বা এর অ্যাক্রসের বিভব প্রভেদ, এর অ্যাক্রসের বিভব প্রভেদ। তাই আবার দেখ এই যে কোষটা আছে বা এই যে তড়িৎচালক সেলটা আছে তার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ, তাই তো। তাহলে আমরা এখান থেকে এটুকুনি কথা বলতে পারবো দেখ যদি আমাদের কোনো একটা ব্যাটারির সোর্স থাকে তার অ্যাক্রসেতে পোটেনশিয়াল ডিফারেন্সের মান কত আসবে না ভি ইকুয়াল টু ই মাইনাস আই। তাহলে ভিটাকে বলছে কি আমরা বিভব পার্থক্য বা আমরা তাকে বলছি কি পোটেনশিয়াল ডিফারেন্স। ই মানে আমরা বলছি কত ইএমএফ, আই মানে বলছি কি কারেন্ট। আর দেখ এখান থেকে স্মল আরটাকে আমরা বললাম কি আভ্যন্তরীণ রোধ, আভ্যন্তরীণ রোধকে বলা হয় কি দেখ ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে দেখ যদি কখনো এরকম ভাবে আই ইকুয়াল টু 0 হয়ে যায় তখন আমরা কত পাবো ভি ইকুয়াল টু ই পাবো। তাহলে এখান থেকে আমরা কিন্তু বিভব প্রভেদের একটা সংজ্ঞা পেয়ে যাই। তাহলে যখন আই ইকুয়াল টু 0 হবে তখন আমাদের যে ব্যাটারির ইএমএফ সেটাকে আমরা বলছি কি বিভব প্রভেদ। ওকে, এই কথাটাকেও কিন্তু আমাদেরকে শিখে রাখতে হবে। আই ইকুয়াল টু 0 কখন হয়, যখন এখানেতে সার্কিটটা খোলা থাকবে, অর্থাৎ মুক্ত বর্তনীতে আমাদের এই যে ব্যাটারি ছিল তার অ্যাক্রসের যে বিভব প্রভেদ সেটাকে আমরা বলবো কি না তার অ্যাক্রসের বিভব প্রভেদকে আমরা তড়িৎচালক বল নামে পরিচয় দেব। তাহলে তড়িৎচালক বল কি সেই কোয়েশ্চেনটাও যদি কখনো আমাদের কোথাও দরকার পড়ে সেটাকেও কিন্তু আমাদেরকে এরকম ভাবে ডিফাইন করতে হবে। এবারে দেখ এই যে আই ইন্টু স্মল আর, ওকে আই ইন্টু স্মল আর এটা কি, এটা হচ্ছে আই ইন্টু স্মল আরটা হচ্ছে কি আমাদের ভোল্টেজ লস। ওকে, বা আমাদের এটাকে বলা হয় কি লস ভোল্ট। তাহলে এই লস ভোল্টটা কি জিনিস না কোনো তড়িৎচালক কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার জন্য যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যায় তাকে আমরা বলি কি না লস ভোল্ট। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে কি না অ্যামাউন্ট অফ ভোল্টেজ লস্ট, অ্যামাউন্ট অফ ভোল্টেজ লস্ট কার জন্য না ডিউ টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য যে পরিমাণ রোধ মানে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যায় তাকে আমরা বলছি কি লস ভোল্ট। এখানে আরো একটা কথা জেনে রাখতে হবে যে কোনো কোষের প্রান্তরেতে বিভব প্রভেদ কতখানি আছে সেটা জানার জন্য আমাদের যে ডিভাইসটা আছে তাকে বলা হয় কি ভোল্টমিটার, এবং কোনো বাহুর মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা জানার জন্য আমাদের যে ডিভাইসটা আছে তাকে বলা হয় কি অ্যামমিটার। ওকে, তাহলে আমাদের এখান থেকে দুটো কথা শিখে নিলাম, একটা হচ্ছে কি ভোল্টমিটার আর একটা শিখে নিলাম কি অ্যামমিটার। তাহলে ভোল্টমিটার কি জিনিস আর অ্যামমিটার কি জিনিস সেটা নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে।
তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে কি দেখতো ভোল্ট মিটার। ভোল্ট মিটারটা কি না আমাদের কোনো ব্যাটারির একপাশে বা কোনো রেজিস্টারের একপাশে পোটেনশিয়াল ডিফারেন্সকে মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়। ওকে, তাহলে সেটা হচ্ছে কি ডিভাইস which is used to find potential difference. ওকে, আর এরপরে তো আমাদের চলে আসছে কি দেখতো আরো একটা কথা যেটাকে আমরা বলছি দেখ অ্যামমিটার। এটা কিসের কাছে ব্যবহার করা হয় না যেটা হচ্ছে কি ডিভাইস হুইচ ইজ ইউজ টু ফাইন্ড কারেন্ট ইন এনি পার্ট, কারেন্ট ইন এনি সার্কিট বা এনি পাথ। তাহলে কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেটা মাপার জন্য আমাদের অ্যামমিটার, আর কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে অ্যাক্রসে কতখানি ভোল্টেজ ড্রপ হয়েছে বা পোটেনশিয়াল ড্রপ হয়েছে সেটা মাপার জন্য কিন্তু আমাদের ভোল্টমিটার। সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যামমিটারকে ব্রাঞ্চের মধ্যে সিরিজে কানেক্ট করে রাখা হয়, আর ভোল্টমিটারকে কোনো জায়গাতে যার অ্যাক্রসে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে হবে সেখানেতে কিন্তু সেটাকে প্যারালালে কানেক্ট করে রাখা হয়। ওকে, তাহলে একটা থাকে সিরিজে একটা থাকে প্যারালালে। কে থাকে সিরিজে? অ্যামমিটার থাকে সিরিজে। ভোল্টমিটার কিসে থাকে? ভোল্টমিটার থাকে প্যারালালে। ওকে, এটুকুনি কথা, তাহলে বেসিক কথা তোদেরকে জানতে হবে। এবারেতে কথা আসছে কি দেখ এই ভোল্টমিটার এবং অ্যামমিটারের ডিটেলস অ্যানালিসিস যেটা আছে সেই ডিটেলস অ্যানালিসিসটা আমরা কিন্তু পরের ক্লাসেতে করব। একটুখানি তোরা টিউন থাকিস, ভালো থাকিস, পরের ক্লাসে তোদের সাথে দেখা হচ্ছে এটার ডিটেলস অ্যানালিসিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।